জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। হর হর মহাদেব। শিবরাত্রির ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। শিবরাত্রির দিন আমরা কি করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছি। আমাদের ঘরে খুব সুন্দর তিনজন আছেন। দেবাদিদেব মহাদেবের তিনটি বিগ্রহ কি করে অভিষেক করলাম তা নিয়ে এই ব্লগটা সাজিয়েছি। এই যে দেখছেন তিন মহাদেব, তার মধ্যে বড় যিনি, ওনাকে আমি অমরকণ্টক থেকে এনেছি। তারপরে মেজ যিনি, তিনিও নর্মদেশ্বর। আর সাদা যিনি, তিনিও বহুদিন ধরে আমার মায়ের সেবিত। আমার মা তারকেশ্বর গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিল। যেমনটি করে শিবের অভিষেক হয় তেমন করে করার চেষ্টা করেছি। পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক হচ্ছে। একে একে করে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করছি এবং সবার শেষে গঙ্গার জলে রুদ্র অভিষেকের মতো করা হবে। আমি অতটা জানি না, আপনারা নিশ্চয়ই আরও ভালো জানেন। আমি চেষ্টা করছি দেবাদিদেব মহাদেবকে অভিষেক করানোর চেষ্টা করেছি। আমরা একে একে করে সকলে অভিষেক করছি। দেবাদিদেব মহাদেবের অভিষেক কী করে করতে হয় আমাদের ঠিক জানা নেই, তবে শিব অল্পতে সন্তুষ্ট। আপনারা দেখবেন দেবাদিদেব মহাদেব এমন পুষ্প নিজের অঙ্গে ধারণ করেন যে পুষ্পের কোনো গন্ধ নেই। যেমন ধুতরা ফুলের কি গন্ধ আছে? না আকন্দ ফুলের গন্ধ আছে? দেবাদিদেব মহাদেব সেই পুষ্প গ্রহণ করেন। এই যে ভাং দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো হয়, ভাং কেন গ্রহণ করেন? আমরা জানি সমুদ্র মন্থনে কালকুট বিষ উঠেছিল। সেই বিষের এত তীব্র ছিল, সেই বিষ দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেন। তাই দেবাদিদেব মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। সেই বিষের জ্বালা শান্ত করতে সকলে দুগ্ধ অভিষেক করেন, জল দিয়ে অভিষেক করেন, গঙ্গা দিয়ে অভিষেক করেন, তবুও এই জ্বালা শান্ত হচ্ছে না। তখন দেবতারা সকলে মিলে ভাং তো ঠান্ডা, সে ভাং দেয় দেবাদিদেব মহাদেবকে, যাতে করে জ্বালা কমানোর জন্য। সেই থেকে দেবাদিদেব মহাদেবকে ভাং দিয়ে পুজো করা হয়। এই যে বিষ গ্রহণ করেছেন, এই বিষ যদি দেবাদিদেব মহাদেব গ্রহণ না করতো তাহলে কে নিত? জগৎকে রক্ষা করতে ও দেবতাদের রক্ষা করতে দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করলেন বিষ। আর যেই বিষ থেকে ছিটে ফোটা যে পৃথিবীতে পড়েছে, তার থেকে এই বিষধর পোকামাকড়, বিষধর সর্প এসব সৃষ্টি হয়েছে। আপনারা ভেবে দেখুন, জগতের কল্যাণের জন্য দেবাদিদেব মহাদেব বিষ পান করেছিলেন। তখন থেকে নীলকণ্ঠ মহাদেব। দেবাদিদেব মহাদেব প্রতি সময় রাম নাম করছেন। রামেশ্বর নামটি যে হয়েছে দেবাদিদেব মহাদেবের নামেশ্বর নামের মহিমা কি? রাম বলে, হর তুমি আমার ঈশ্বর। আর শিব বলে, না প্রভু রামচন্দ্র আমার ঈশ্বর। দুই দিকে হয়, রামের যে ঈশ্বর রামেশ্বর, আর রাম যার ঈশ্বর রামেশ্বর। আমরা শৃঙ্গার করানোর চেষ্টা তো করতে পারি না, তাই ফুল দিয়ে পুজো করেছি আমরা। ফুল দিতে হয়, ফল দিতে হয়। আমাদের এই পুজো হয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে আমাদের ভক্ত পিসির বাড়িতে। বিশাল করে শিবের পুজো হয়, খুব সুন্দর শিবের পুজো হয়, সেখানে আমরা যাব। পৌঁছে গেলাম, দেবাদিদেব মহাদেবের অভিষেক চলছে এখানে। খুব সুন্দর করে এখানে শিবের পুজো হয়। এখানে অভিষেক করছে একে একে করে সকলে। এই যে দেখতে পাচ্ছি মা অভিষেক করছে।
গোপাল এখানে বসে আছে, গোপালের কাছেই দেবাদিদেব মহাদেব। অপূর্ব সুন্দর বিগ্রহটি, সাদা রঙের শিব আর নীল রঙের শিব, আর মাঝখানে শিবলিঙ্গ আর উপরে সর্প, সামনে নন্দীজি মহারাজ। অপূর্ব সুন্দর এই শ্রী বিগ্রহ। সুন্দর পুজো হচ্ছে, আপনারা দর্শন করছেন। একে একে করে সুন্দর করে এখানে পুজো হয়। আমরা প্রতি বছর এখানে আসি। शिवाय नमस्ते भैरवदेव कर्मेश्वर सर्वशक्तिदायिनी जना जना धर्म এখন আরতি শুরু হবে। পুজো শেষ হয়ে এসছে, আরতির পর হবে যজ্ঞ। আপনারা দর্শন করতে থাকুন আরতি।
এইবার শিবের যজ্ঞ হচ্ছে, যজ্ঞের অগ্নি জ্বালানো হচ্ছে, অগ্নিদেবতার মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে আহ্বান করানো হচ্ছে। ওম প্রজাপতি ব্রহ্মায় স্বাহায় স্বাহা। ওম ইন্দ্রায় স্বাহা। ওম বৈদবৈশ্বায় স্বাহা। ওম দক্ষায় স্বাহা। ওম হ্রিং শ্রীং ঐঙ্কারো মহাশক্তি স্বাহা। ওম নন্দায় দেবতনে স্বাহা। খুব আনন্দ হয়। দেখুন, যজ্ঞের মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে আহ্বান করানো হচ্ছে। প্রত্যেক বছর আমরা আসি এই পিসি বিশার ঘরে। ওনারা খুব ভক্ত বৈষ্ণব, ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ সেবা করে থাকে, প্রসাদভোজী বৈষ্ণব। খুব আনন্দ হয়। সাত্ত্বিকভাবে এখানে শিব পুজো হয়। আমাদের খুব আনন্দ লাগে, মনে হয় যেন দেবাদিদেব মহাদেব এই গৃহে সাক্ষাৎ বিরাজিত আছেন। আমার খুব ইচ্ছা যে 12টা শিবলিঙ্গ আমি দর্শন করব, দ্বাদশ শিবলিঙ্গ, কিন্তু হবে কি না জানি না। দেবাদিদেব মহাদেবের কৃপা হলে অবশ্যই হবে, তবে কেদারনাথ যেতে পারবো কি না এটা আমি আজও জানি না। তবে 12টার মধ্যে আমার 5টা হয়েছে, বাকি যেগুলি আছে সেগুলি যদি দেবাদিদেব মহাদেবের কৃপা হয় দর্শন হবে। আমার শিবরাত্রির এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেরি করে দেওয়ার কারণে ক্ষমা চাইছি, অনেক ব্লগ জমা হয়ে গিয়েছিল, তাই দিতে আমার দেরি হয়ে গেছে। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, হর হর মহাদেব।